বাবা, এই যে দেখো পণ্ডিত প্রণব প্রণব এই যে গঙ্গাদাস পণ্ডিত এখানে মহাপ্রভু পড়াশোনা করতেন। বুঝতে পারলি? এখানে নিমাইয়ের এখানে মহাপ্রভু পড়াশোনা করতেন। পড়াশোনার জায়গা। কত বছর আগে দেখে নাও, 524 বছর আগে। এই যেখানেই উঠছেন উনি আর কি মানে এনার ফুল হয় ফল হয় না, যেখানে উঠবে গৌরান্বিত মানে জোড়া গাছ উঠবে, মানে সিঙ্গেল উঠলেও পাশ দিয়ে আর একটা উঠবেই, উঠবে। এই এই দেখেন এই একটা হচ্ছে, ওই একটা বড় হচ্ছিল আবার ছোট হয়েছে, এই যে একটা ওটা ভেঙে গেছে আবার হচ্ছে, মানে যেখানে যেখানে আছে জোড়া বৃক্ষ আছে। এনার থেকে কিন্তু এই যে দেখো সত্যি কিন্তু এটা একটা আশ্চর্য জিনিস কিন্তু, হ্যাঁ এনার ফুল হয় ফল হবে না, এই গাছ আর অন্য জায়গায় হবে না। কি নাম গাছের? এই গাছের নাম আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। তাহলে এর উপায় বলছে, এর উপায় তো ঠিক আছে, ফুল হবে ফল হবে না। ফল না হলে তুমি অন্য জায়গায় নিয়ে গিয়ে চারা হবে না। তাই তো দেখছি সব জায়গায় দুটো করে। এই মেন পুরানো গাছ হলো এইটা। মানে দুয়াত পুঁতে দিয়েছিল মহাবাবু, সবারই অসুবিধা হচ্ছে কলমের, তাহলে ওই ওনার দুয়াতটা পুঁতে দিয়েছিল তখন ওই গাছটা দিয়ে, এর ডাল থেকে সবাই নিয়ে পড়াশোনা করছে। ও ওই জন্য কলম বৃক্ষ নাকি? হ্যাঁ ওর জন্যই কলম গাছ। আসলে এর কি যে গাছটার নাম আমরাও জানি না, কেউই বলতে পারে না কি গাছ এটা। ওই কলম বৃক্ষ উনি নাম বলে গেছে, সেই বৃক্ষ হয়ে আমরা চিনি। তো কি হতো, ডালটা কি কাজে লাগতো? ডালটা ওই যে এখন যেরকম কলম হয়েছে হ্যাঁ, তখন এই ডাল ভেঙে নিয়ে কালিতে চুবিয়ে দোয়াত করতো আর কি, লিখতেন। তারপরে তখনকার দিনে কলম ছিল, পুরানো দিনের কলম। এখানে তারপর ময়ূর, যে ময়ূরের ডাল দিয়ে লিখতো না। হ্যাঁ এগুলো দেবদারু গাছ তো, এটা তো অন্য গাছ। হ্যাঁ ওগুলো আলাদা গাছ বাবা, ওগুলো আলাদা। বুঝতে পারিনি। কলম বৃক্ষ, হ্যাঁ মানে